আর একটু ডিপলি একটু বড় করে দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে, আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ধরুন মিস্টার এক্স টোটাল ইনকাম ফর দ্য ইয়ার অফ ইন্ট 2023 অ্যান্ড 2024 ইজ অ্যাজ ফলোস। ধরুন বেসিক স্যালারি 50,000 টাকা পার মান্থ, হাউস রেন্ট 30,000 টাকা পার মান্থ, মেডিকেল 10,000 টাকা পার মান্থ, কনভেন্স অ্যালাউন্স 10,000 টাকা পার মান্থ, আর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে 10% স্যালারি 10% জমা রাখা হয়। সেক্ষেত্রে এমপ্লয়ি 10% এবং এমপ্লয়ারও 10% দেয়। ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে 550 টাকা পার মান্থ পাওয়া গেছে। আর ডিপিএস আছে ধরুন 5,000 টাকা পার মান্থ। সেভিংস সার্টিফিকেট পারচেজ করছে 1 লক্ষ টাকার উপরে। এখন আমরা বের করব এই মিস্টার এক্সের টোটাল ইনকাম এবং ট্যাক্সেবল কত লাইবিলিটি আসবে এবং টোটাল আসলে ট্যাক্স কত পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে। আচ্ছা, এখন দেখুন মিস্টার এক্সের টোটাল ইনকাম ক্যালকুলেশন করলাম। বেসিক স্যালারি 50,000 গুণন 12 6 লক্ষ টাকা, হাউস রেন্ট 30,000 গুণন 12 3,60,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 10,000 গুণন 12 1,20,000 টাকা, কনভেন্স অ্যালাউন্স 10,000 গুণন 12 1,20,000 টাকা, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 60,000 টাকা। দেখুন 60,000 টাকা কীভাবে আসলো, 10% অফ বেসিক স্যালারি, তাহলে 10% অফ বেসিক স্যালারি পার মান্থ হলো 5,000 টাকা, তাহলে 5 × 60,000 টাকা। আচ্ছা, ফেস্টিভ্যাল বোনাস আছে 50,000 গুণন 2 1 লক্ষ টাকা, তাহলে তার টোটাল ইনকাম হচ্ছে 13,60,000 টাকা। আচ্ছা, এখন যে নিয়মটা আছে সেই নিয়ম হচ্ছে যে এক্সামটেড হবে টোটাল ইনকামের 3/1 ভাগ অথবা ম্যাক্সিমাম 4,50,000 টাকা। যেটি কম সেটি এই টোটাল ইনকাম থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেটা থাকবে ওইটা হবে তার ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা, এখন 13,60,000 টাকা 3/1 ভাগ হয় 4,53,333 টাকা, আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 4,50,000 টাকা, যেটি কম। তাহলে আমার এখানে কম হচ্ছে 4,50,000 টাকা, তাহলে আমি টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে 13,60,000 বিয়োগ 4,50,000, তাহলে 9,10,000 টাকা। আচ্ছা, এখন এই 9,10,000 টাকার উপরে আমার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। দেখুন, তাহলে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করব। টাকা 3,50,000 টাকার উপরে নীল, নেক্সট 1 লক্ষ টাকার উপরে 5% 5,000 টাকা, নেক্সট 4 লক্ষ টাকার উপরে 10% 40,000 টাকা, নেক্সট 60,000 টাকার উপরে 15% 9,000 টাকা। দেখেন 3 লক্ষ সকল যোগফল 9,10,000 টাকার উপরে টোটাল 54 লক্ষ টাকা 54,000 টাকা হচ্ছে আপনার ট্যাক্স দেওয়ার কথা। কিন্তু যেহেতু আপনার ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন আছে, রিবেট পাবেন, সেই ক্ষেত্রে আপনাকে 54,000 টাকা দিতে হবে না। এখন ইনভেস্টমেন্ট কত আছে আমার, এখন সেটা আমার টোটাল ইনভেস্টমেন্ট বের করতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করি। ডিপোজিট টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 60,000 গুণন 2 1,20,000 টাকা। এখানে এমপ্লয়েরটাও হবে এবং এমপ্লয়েডটাও হবে, দুটাই হবে টোটাল ইনভেস্টমেন্ট। আচ্ছা, 1,20,000 টাকা। ডিপিএস আছে 5,000 টাকা করে, 5 × 60 6,000 টাকা। সেভিংস সার্টিফিকেট কিনছেন 1 লক্ষ টাকা, টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,80,000 টাকা। এখন এই 2,80,000 টাকার উপরে আপনি ট্যাক্স রিবেট পাবেন না। সেক্ষেত্রে একটা হিসাব আছে, সেই হিসাবটা হচ্ছে এভাবে যে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন কীভাবে করতে হয়। 33% অফ টোটাল ইনকাম, অর্থাৎ যে টোটাল ইনকামটা হচ্ছে সেই ইনকামের 3% টোটাল ইনকাম আসছে 9,10,000 টাকা হচ্ছে টোটাল ইনকাম।
তাহলে 27,300 টাকা, 9,10,000 টাকার উপরে 3% 27,300 টাকা, অথবা 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্ট 2,80,000 টাকা আসছে, এই যে 2,80,000 টাকা, এর উপরে 15% আসে হচ্ছে 42,000 টাকা, অথবা 10 লক্ষ টাকা, যেটি কম এই 27,300, 42,000 এবং এই 10 লক্ষ টাকার উপর যেটি কম সেইটার উপরে সেটাই হচ্ছে ট্যাক্স রিবেট। তাহলে এখানে আমার সর্বনিম্ন হচ্ছে 27,300 টাকা। তাহলে আমি এই 27,300 টাকা টোটাল যে আমার ট্যাক্স লায়াবিলিটি আছে সেটা থেকে 27,300 টাকা বাদ দিলে আমার ট্যাক্স পেয়েবল থাকবে। তাহলে আমার ট্যাক্স লায়াবিলিটি আছে 54,000 টাকা। দেখুন 54,000 টাকা আছে। 54,000 টাকা থেকে আমাকে এখন এই 27,300 টাকা বাদ দিতে হবে। 27,000 টাকা বাদ দিলে তাহলে 26,700 টাকা থাকে। এই 26,700 টাকায় আমাকে গভর্নমেন্ট খাতে ট্রেজারির মাধ্যমে জমা দিতে হবে। আশা করি সকলকে বোঝাতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।